দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতু ওয়া জান্নাতু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমরা সরাসরি আজকে আমরা আপনাদের সামনে আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে জিবি টেলিভিশনের মাসব্যাপী ইসলামিক আলোচনা আলোকিত রমজান। আমরা গতকালকে যে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে 18টি প্রশ্ন তুলে ধরেছিলাম জানা অজানা, আজকে আরও 60টি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসছি। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় হজরত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি ফুরকান আহমদ তালুকদার সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহিন। আমরা অযথা সময় না নষ্ট করে আমরা সরাসরি যাচ্ছি প্রিয় হজরতের কাছে। প্রথম যে প্রশ্নটা আমরা জানতে চাই প্রিয় হজরত, আপনার কাছে আমরা প্রথম যে প্রশ্নটা আজকে জানতে চাই, কোরআনের আয়াত দ্বারা মাতা পিতার মর্যাদা কতটুকু আমরা আমাদেরকে একটু বিস্তারিত জানতে চাই। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে মহান আল্লাহ তাআলা 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে মাতা পিতা সম্পর্কে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মহান আল্লাহ তাআলা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে লক্ষ্য করে বলেন, হে রাসূল, আপনি বলে দিন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তারা যেন এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত না করে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে। এখানে ইহসান শব্দের শেষে দুই তানবিন। তাফসীরের কিতাবে মুফাসসিরিন একরাম লিখেছেন যে আমরা ছোটবেলায় পড়েছি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখানে ইহসান শব্দের শেষে যে তানবিন ব্যবহার করা হয়েছে, তানবিন সাধারণত দুই প্রকার, তানবিন লিতাযিম আর তানবিন লিতানকির। এখানে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা সদা মাতা পিতার সাথে সদ্য এবং ভালো ব্যবহার করে। এখানে যে তানবিন ব্যবহার করা হয়েছে এটা হলো তানবিনে তাজিম, যে তোমরা অনন্ত অসীম অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মাতা পিতার সাথে সদ্য ব্যবহার এবং ভালো ব্যবহার করবে। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, মাতা পিতার মধ্য থেকে কেউ অথবা উভয় যদি বৃদ্ধকালে উপস্থিত হন, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন, তুমি মাতা পিতাকে উফ শব্দ বলিও না। এই উফ শব্দের ব্যাখ্যা জননন্দিত তাফসীরের কিতাব তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তুমি তাদেরকে উফ শব্দ বলিও না, এর অর্থ হলো মাতা পিতাকে এমন শব্দ বলিও না যেই শব্দ বললে আম্মা এবং আব্বার অন্তরে কষ্ট আসে। এই জন্য এমন কষ্ট এবং বিরক্তিকর শব্দ মাতা পিতার সামনে তুমি উন্মুক্ত করিও না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে দমক দিও না। তাহলে কিভাবে কথা বলবো? আল্লাহ পরের অংশের মধ্যে বলেন ওয়াকুলনা কাউলান কারিমা, তোমরা সদা সর্বদা মাতা পিতার সাথে সদ্য এবং সম্মানের সহিত কথা বলবেন। এরপরের অংশে আল্লাহ বলেন ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মাতা পিতার সামনে যদি মাতা পিতা তোমাদেরকে ডাক দেন তাহলে বিনয়ের সহিত মাথা নত করে নাও। আর ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং যখন তুমি দোয়া করবে তাদের জন্য, তখন তাদের জন্য দোয়া করবে, প্রভু আপনি আমার আম্মা আব্বার প্রতি অনুগ্রহ করেন যেমন ভাবে তারা আমার প্রতি শৈশবকালে লালন পালন করেছেন। এই গেল মা বাবার সম্পর্কে কোরআনের আয়াত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ। আমরা প্রথম প্রশ্নটি কোরআনের আয়াত দ্বারা আমরা অত্যন্ত চমৎকারভাবে শুনতে পারলাম। এবার প্রিয় হজরত, আপনার কাছে আমরা দ্বিতীয় প্রশ্নটি আমরা জানতে চাই আপনার কাছে, সন্তানের উপর পিতামাতার কি হক অধিকার রয়েছে এ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন একটু আমরা জানতে চাই। ধন্যবাদ ভাইকে, অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। এই মর্মে ইবনে মাজার এখানে সহিহ হাদিস রয়েছে। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহর এই হাদিসের মধ্যে আসছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন আন্নাহু রাজুলান, এক ব্যক্তি আল্লাহর নবীর নিকট এসে বলল, ওগো নবীজি, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে, কি অধিকার রয়েছে? নবীজি বলেন ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বলেন সন্তানের উপর পিতামাতা হলেন তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। সাহাবায়ে কেরাম আরজ করেন, ওগো নবীজি, কাইফা, কিভাবে কিভাবে মাতা পিতা সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম? তখন তিনি বললেন, যদি তুমি মাতা পিতা জীবিত থাকা অবস্থায় তাদের সেবা করো, তাহলে মৃত্যুর পরে তুমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর যদি তাদের সেবা শুশ্রূষা না করো, তাহলে তারা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকেন, তাহলে মৃত্যুর পরে তুমি জাহান্নামে প্রবেশ করবে। অসংখ্য ধন্যবাদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি শুনতে পারলাম। এবার তৃতীয় নাম্বার যে প্রশ্নটি হচ্ছে, প্রিয় হযরত, যদি কোনো সন্তান, যদি ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি পিতামাতার চেহারার দিকে যদি সুনজরে তাকায়, তাহলে কি হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়? এটা কতটুকু কোরআন হাদিস দ্বারা সাবিত? ধন্যবাদ ভাই, এই সম্পর্কে প্রশ্ন করেছেন। এই সম্পর্কে বুখারী শরীফের এখানে হাদিস আছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر الى والديه الا نصرة حجة مبرورة قالوا وان نذر كل يوم 100 مرة قال نعم قال الله আকবার ওয়া আতিয়াব। রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব বুখারী শরীফের মধ্যে আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস। এই হাদিস খানার মান হইল সহিহ। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা নাসরাত হাজ্জাতাম মাবরুরা, যদি কোনো সন্তান মা বাবার দিকে রহমত এবং মায়ার দৃষ্টিতে তাকায়, আল্লাহর নবী বলেন প্রতিটি দৃষ্টির বিনিময়ে মহান আল্লাহ তাআলা তার নামায়ে আমলে একটা মকবুল হজের সওয়াব দান করেন। কেমন? সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, কোন সন্তান যদি মাতা পিতার দিকে 100 বার মায়া এবং রহমতের দৃষ্টিতে তাকায়, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব দান করা হবে? তখন আল্লাহর নবী বলেন, নাম, অবশ্যই 100টা সওয়াব দেওয়া হবে। কারণ কালা আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ হলেন সবচেয়ে বেশি বড় এবং সবচেয়ে বেশি পবিত্র। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুকরান জাজিলান, বারাকাল্লাহু ফি হায়াতিকা। আমরা তৃতীয় নম্বর যে প্রশ্নটি প্রিয় হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে কোরআন হাদিসের আয়াত দ্বারা আমরা শুনতে পারলাম। এবার প্রিয় হযরত, আপনার কাছে আমরা চতুর্থ যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাই, চতুর্থ প্রশ্নটি হলো যে, কোন 3 ব্যক্তির দোয়া আল্লাহর নিকট সরাসরি আল্লাহ কবুল করেন, খালি হাতে ফিরে দেন না? এই কোন 3 গুলো মানুষ আমাদেরকে একটু কোরআন হাদিস দ্বারা একটু বুঝিয়ে দিলে আমরা উপকৃত হইতাম। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার এবং সুন্দর প্রশ্ন ভাই করেছেন। এই মর্মে মুসলিম শরীফের এখানে হাদিস আছে, আল্লাহর নবী বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالدين لولده। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, সালাস মুস্তাজাব দাওয়াত, 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে আল্লাহর কাছে কবুল। লা শাক্কা ফিহি, যেই 3 ব্যক্তির দোয়া কবুল হতে আল্লাহ নবী বলেন কোনো সন্দেহ নাই। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। মজলুম কাকে বলা হয়? তারা অন্যায়ভাবে নির্যাতন এবং প্রহার করা হয়েছে, তাকে মাজলুম বলা হয়। এই মাজলুম যদি আল্লাহর কাছে সরাসরি দোয়া করে, আল্লাহর নবী বলেন এই দোয়া সরাসরি কবুল। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, এবং মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বলেন এই দোয়া সরাসরি কবুল, এতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো মুসাফির কাকে বলে? বিশেষ করে ফতোয়া শামির মধ্যে আনছেন এবং আদ-দুরুল মুখতারের মধ্যে আনছেন যে মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি স্বীয় গৃহ থেকে 48 মাইল ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছে, ওই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয়। এই মুসাফির ব্যক্তি যদি আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দোয়া করে, সরাসরি আল্লাহ তাআলা ওই মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন। 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, সন্তানের জন্য যদি মাতা পিতা হাত তুলে দোয়া করেন, আল্লাহর নবী বলেন এই দোয়া সরাসরি আল্লাহ তাআলা কবুল করেন, যাতে লা শাক্কা ফিহি, যাতে কোনো সন্দেহ থাকে না। অসাধারণ, চমৎকার। আমরা চতুর্থ নাম্বার প্রশ্নটি শুনতে পারলাম কোরআন হাদিসের আয়াত দ্বারা, প্রমাণ হাদিস দ্বারা শুনতে পারলাম। এবার প্রিয় হযরতের কাছে আমরা পঞ্চম নম্বর যে প্রশ্নটি আমরা জানতে চাই, পঞ্চম নম্বর যে প্রশ্নটি হলো, যদি কোনো সন্তান
সন্তানের উপর যদি আম্মা আব্বা অসন্তুষ্ট হয়, নারাজ হয়, তাহলে কি তার উপর কি আল্লাহ নারাজ হয়ে যাবেন? জি, এই অবশ্যই। মর্মে আমাদেরকে একটু কিছু বলেন। এই মর্মের সম্পর্কে বিশেষ করে হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহর নবী বলেন, قال الله تعالى في حديث القدسي রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেন, যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর যার প্রতি মা বাবা অসন্তুষ্ট তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি শুনতে পারলাম, ৫ম নাম্বার প্রশ্ন শুনতে পারলাম। এবার প্রিয় হযরত আপনার কাছে এবার ৬ষ্ঠ নাম্বার যে প্রশ্নটি হলো, ৬ষ্ঠ নাম্বার প্রশ্নটি যে হলো, যদি কোনো সন্তানেরা যদি আম্মা আব্বার সেবা করে খেদমত করে তাহলে কি জিহাদের সওয়াব পাওয়া যায়? এ মর্মে কিছু আমাদেরকে একটু এই বলেন। মর্মে এখানে হাদিস আপনাকে বলি, বিশেষ করে তিবরানী শরীফের হাদিসের মধ্যে আসছে এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني أريد الجهاد قال أحينا أبواك قال نعم قال ففيها فجاهد। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক ব্যক্তি এসে বলল, গো নবীজি, ইন্নী উরিদুল জিহাদ, আমার জিহাদে যাওয়ার বড় ইচ্ছা। তখন আল্লাহর নবী বলেন, কালা আহাইয়ুন আবাওয়াক, তোমার মা বাবা কি জীবিত আছে? তখন ওই ব্যক্তি বলল, নাম ওগো নবীজি, আমার মাতা পিতা জীবিত আছেন। তখন আল্লাহর নবী বলেন, কালা ফাফিহা ফাজাহিদ, তুমি গিয়ে তোমার মা বাবার সেবা করো এবং খেদমত করো। যদি তারা তোমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে তুমি জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব পেতেন, ঠিক তেমনি ভাবে মা বাবার সেবা করলে তোমার আল্লাহ তাআলা তোমার নামায় আমলে জিহাদ করার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। অসাধারণ, অত্যন্ত চমৎকার ভাবে আমরা ৬ নম্বর প্রশ্নটি শুনতে পারলাম। এবার প্রিয় হযরতের কাছে আমাদের শেষ আজকের অনুষ্ঠানের ৬ষ্ঠ পর্বে যে শেষ প্রশ্নটি হলো, যদি সন্তানেরা যদি আম্মা আব্বার অবাধ্য হয়ে যায় তাহলে এটা কি সগীরা গুনাহ না এটা কি কবিরা বড় গুনাহ? এটা এই মর্মে কোরআন হাদিসের আলোকে আল্লাহ কি বলেছেন একটু আমাদেরকে বিস্তারিত বললে আমরা উপকৃত হইতাম। এই মর্মে বুখারী শরীফের একখানা হাদিস আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا احدثكم باكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الاشراك بالله وحقوق الوالدين قال شهادة الزور او قول الزور। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফ এবং তিবরানী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবী বলেন, আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের নিকট সবচেয়ে কবিরা গুনাহগুলি বর্ণনা করব? তখন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললেন, ওগো নবীজি, আপনি অবশ্যই বর্ণনা করেন। তখন আল্লাহর নবী বলেন, কালা আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহের মধ্যে সর্বপ্রথম কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। ২ নম্বর উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। ৩ নম্বর কালা শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা। ৪ নম্বর হলো আও কাওলা জুর, এবং মিথ্যা কথা। ৩ নম্বর কালা শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, আর ৪ নম্বর হলো আও কাওলা জুর, অথবা মিথ্যা কথা বলা। এই মাশাআল্লাহ, হাদিসটা আমরা পরিষ্কারভাবে বুঝলাম যে মাতা পিতার অবাধ্য সন্তান হলে এটা কবিরা গুনাহ হবে। অবশ্যই। আমরা শেষ প্রশ্নটি আমরা প্রিয় হযরতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি শুনতে পারলাম, জানতে পারলাম যে সন্তান যদি আম্মা আব্বার অবাধ্য হয়ে যায় তাহলে এটা সগীরা গুনাহ নয়, এটা হলো সম্পূর্ণ কবিরা গুনাহ, মারাত্মক বড় গুনাহ। এখন আসুন প্রিয় দর্শক, আমাদের আগামীকাল রাত 10টা 30 আবার আমরা ৭ম পর্ব ইনশাআল্লাহ আগামীকাল অনুষ্ঠিত হবে। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে জিবি টেলিভিশনের মাসব্যাপী ইসলামিক আলোচনা আলোকিত রমজান দেখবেন প্রতিদিন রাত 10টা 30। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।